নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 19 জানুয়ারি রবিবার, আর এখন সকাল 6:45 মতো বাজে। আমি আজকে আপনাদেরকে গুড মর্নিং এই খোলা হাওয়া থেকেই উইশ করলাম। আর আমি এখন এই ঘুম থেকে উঠে গেছি, একটু হাঁটাচলা করছি। আর এখানে দেখুন কত সুন্দর রাজহাঁসগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সকালটা খুবই ভালো লাগছে। এখানে এই লেকের চারপাশে এত সুন্দর লাগছে। আর সকালবেলা এমনি একটা আলাদাই আমেজ, এখানে পাখি ডাকছে নানা রকমের, একটা বেশ হালকা হালকা ঠান্ডা আমেজ আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখুন একটা বোট মতো রয়েছে। কালকে এই বোটটা দেখিনি, আজকে সকালবেলা দেখলাম এরকম একটা বোট আছে। আর ওই দূর থেকে ওখানে একটা চুলি মতো দেখা যাচ্ছে, ওটা মনে হয় একটা ইট ভাটা, তো সেটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগলো। চলুন এবার আমরা আজকে এখন একটু ব্রেকফাস্ট করতে বসে গেছি তাড়াতাড়ি, যেহেতু বেরোবো। এখন সকাল 9টা মতো বেজে গেছে। তা আমি, মেয়ে সবাই রেডি হয়ে, আমার বাপি মা সবাই রেডি হয়ে এখন এই ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে আমাদের হয়েছে আজকে 4টে করে লুচি, আলু চচ্চড়ি আর হচ্ছে একটা সন্দেশ। ব্যাস এই ব্রেকফাস্ট করে উঠলাম। আর এখন এই সবাই মিলে রেডি হয়ে এবার আমরা বেরোবো। আমাদের জন্য টোটো অ্যারেঞ্জ করা হয়েছে ঘুরতে যাওয়ার জন্যে, তো সেটার জন্যে আমরা এগোচ্ছি। বাপি মারা এগিয়ে গেছে, আমি একটুখানি আস্তে আস্তে করে যাচ্ছি। আজকে এখন আমরা এই টাকির সাইট সিনগুলো করব, যা যা আছে, যে কটা আছে। আর তারপরে আবার এখানে ফিরে এসে, খোলা হাওয়া রিসর্টে ফিরে এসে এখানে লাঞ্চ করে তারপর আবার আমাদের বাসটা ছাড়বে, মানে আমরা বাড়ি ফিরে যাব। তো তাই, আর এই যে দেখুন টোটো এসে গেছে আমাদের জন্য। অনেকজন, তো 50 জন মতো আমাদের এখানে, প্রায় 10-15টা টোটো ভাড়া করা হয়েছিল। সবাই একটা করে টোটোতে বসে গেছে। আর এবার এক একজন করে সবাই, মানে আর কি ছাড়া হবে আর কি টোটোগুলো। তো প্রথমে আমরা যাব ইছামতি নদীর ধারে, যেখানে ভারত বাংলাদেশের বর্ডারটা দেখা যায়। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর লাগছিল, মানে এই টোটো রাইডটা বেশ আপনারা এনজয় করবেন যদি এখানে আসেন কখনো, খুব ভালো লাগছিল। এখানে তো খুব একটা বড় গাড়ি চলে না, সবসময় এই ছোট গাড়িগুলোই চলে। বেশ ভালো লাগছিল, চারপাশে কীরকম সর্ষের ক্ষেত, আর সকাল সকাল খুব সুন্দর লাগছিল। তো আমরা এখন ওই ইছামতি নদীর ধারে যাব, ওখানটাতে একটুখানি আমরা বোটে উঠব, তারপর আবার বাকি যা যা আছে সেগুলো দেখে আবার ফিরে আসব। এই যে এসে গেছি ইছামতি নদীর ধারে, আর ওই পাড়টা নাকি বাংলাদেশের বর্ডার। তো আমরা এই বোটে করেই যাব, তার জন্য টিকিট কাটতে হয়। তো সেই টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা উঠে যাব। এখন এই বোটে উঠে গেছি, বসেও গেছি, কি সুন্দর লাগছে দেখুন, এত সুন্দর। কিন্তু প্রচণ্ড একটু রোদ উঠে গেছিলো, একটু রোদে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু জিনিসটা খুব সুন্দরও লাগছিল। চতুর্দিক থেকে এত সুন্দর ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগবে। আমি আর মেয়ে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। এবার আমাদের নেক্সট স্পট হচ্ছে এই টাকি রাজবাড়ি। এই যে আমরা এসে গেছি, আর এখানেও ঢোকবার জন্য টিকিট লাগে, তো সেই বাপি টিকিট কাটছে। আর এই চারপাশটা দেখুন, এখানে আজকে একটা কিছু মেলা মতো বসেছিল, তো তাই জন্য এত ডেকোরেশন করা হয়েছে এখানে। আর এই যে দেখুন টাকি রাজবাড়ির এই পুকুর ঘাটটা, এটা আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর। এখানে একটা আম গাছ আছে, তাই আমি ভাবছি যে একটুখানি আম গাছের তলায় বসে একটু ফটোও তুলে নিই। খুব সুন্দর নিরিবিলি জায়গা, খুব ভালো লাগবে। আর এই যে রাজবাড়ির দুর্গা দালান, তো এখানেই দেখুন এই যে একটা বড় মাঠ মতো রয়েছে এই দুর্গা দালানের সামনে। এই মাঠে কিছু একটা মেলা মতো বসেছে, কিসের মেলা আমি বলতে পারবো না। বেশ সবাই নানা ধরনের জিনিসপত্র নিয়ে এখানে সেল করছিল। এই যে এখন একটু দুর্গা দালানে যাচ্ছি, দুর্গা মাকে আর কি নমস্কার করব, করে তারপর আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি।
এখানে দেখুন একটা একদম ছোট্ট একটা দুর্গা ঠাকুরের প্রতিমা রাখা রয়েছে। আর বাইরে থেকে পুরো দুর্গা দালানটাকে এরকম দেখতে খুব সুন্দর রাজবাড়িটা একদম। আর এটা অনেক দিনের পুরনো রাজবাড়ি। আর এই যে দেখুন মেলাটা, এখানে নানা ধরনের জিনিসপত্র সেল হচ্ছে। সবাই এখানে একটু ঘুরতে বসেছে। আমাদের এখানে থেকে তো সবাই একটুখানি ঘোরাঘুরি করে নিল। আর এখান দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা। এখানে হচ্ছে দুর্গা দালানের পেছন দিকে যে রাজবাড়িটা, সেটা রাজবাড়ির ভেতরের দিকটা একেবারেই ধ্বংসাবশেষ হয়ে গেছে মোটামুটি। তাও যতটা যত্নে রাখা গেছে আর কি ততটাই রেখেছে। আর এই যে দেখুন এখানে নানা ধরনের ছবি লাগানো, কিরমভাবে পুজো হয় না হয়, ঠাকুরকে কি ভোগ দেওয়া হয়, সব কিছুরই এই সারা ঘর জুড়ে এখানে ফটো লাগানো রয়েছে। আর এটা বাইরের দিকটা বেশ সুন্দর লাগবে। এইবার এখান থেকে আমরা যাব মা কুলেশ্বরী মন্দিরে। এই যে মা কুলেশ্বরী, এখানে আমরা একটুখানি নমস্কার করে নিয়ে এবার আমরা ফিরে যাব। এখন 1টা মতো বাজে, আমরা চলে এসেছি আমাদের খোলা হাওয়া রিসর্টে। আর এখন খেতে বসে যাব, কারণ কিছুক্ষণ পরেই আবার বাস ছেড়ে দেবে। তো আজকে দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, আলু চোখা, পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল, আর তারপর এরপরেই এসেছিল চিংড়ি মাছের মালাইকারি। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। এই যে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে গেছে, খুবই টেস্টি ছিল। আর চাটনি পাঁপড় এগুলো তো ছিল, এগুলো আর ফটো তোলা হয়নি। তো এবার এই খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে এখন খেলাধুলা করে নিচ্ছে একটুখানি বন্ধুদের সাথে। এরপর আমরা বেরিয়ে যাব, আমাদের বাস ছেড়ে দেবে। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।